প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তর একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট পদ 1791টি। এটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই, কিন্তু যারা আবেদন করেননি তাদের জন্য সুবর্ণ সুযোগ। দ্রুত আবেদনটি সম্পূর্ণ করে নিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা আমার নতুন সব চাকরি খবর ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যার ফলে আপনারা নতুন নতুন চাকরির খবরগুলো দেখতে পারবেন এবং সেই অনুসারে আবেদনগুলো করতে পারেন। এছাড়াও আমাদের একটি শর্ট সাজেশন বলা যায় বা শিক্ষামূলক তথ্য, এগুলো আপনারা দেখতে পারেন, পড়তে পারেন এবং সে অনুযায়ী নোট করে পড়াশোনা করলে আপনার চাকরি পরীক্ষার জন্য খুবই উপকারে আসবে। ধন্যবাদ বন্ধুরা। আসুন এবার আমরা সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখি। প্রথমে আছে উপখাদ্য পরিদর্শক, 13 গ্রেড, 429টি পদের সংখ্যা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ষাট লিপিকার, 13 গ্রেড, 5টি পদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ষাটলিপিতে বাংলায় গতি 50 এবং ইংরেজিতে গতি 80 থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 13টি পদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে নিম্নতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। ষাটলিপিতে বাংলায় 45 শব্দ, ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। উচ্চমান সহকারী, 25টি পদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অডিটর, 8টি পদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে ডিগ্রি থাকতে হবে। হিসাব রক্ষক, 13টি পদ, স্নাতক ডিগ্রি থাকতে হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান, 7টি পদ, স্নাতক ডিগ্রি থাকতে হবে। মেকানিক্যাল ফোরম্যান, 3টি পদ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে। ইলেকট্রিক্যাল ফোরম্যান, 3টি পদ। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল হাউস ওয়ার্কিং বা ইলেকট্রিক্যাল লাইন মেইনটেন্যান্স বা মেইনটেন্যান্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেন্যান্স থাকতে হবে। সহকারী উপখাদ্য পরিদর্শক, 317টি পদ, অনেকগুলো পদ। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা, 317টি পদ, খুবই ভালো পদ এটা। অপারেটর, 18টি পদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক পাস থাকতে হবে, অর্থাৎ বিজ্ঞান শাখা ছাড়া কোনো শাখার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। সহকারী ফোরম্যান, 4টি পদ। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। মিল রাইট, 5টি পদ। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। ইলেকট্রিশিয়ান, 11টি পদ। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক খ এবং গ শ্রেণীর কারিগরি পারমিট লাইসেন্স থাকতে হবে। সাধারণ এবং বিশ্বায়িত বৈদ্যুতিক কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভার, 50টি পদ, অনেকগুলো ড্রাইভার নিবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 436টি পদ। বন্ধুরা, 436টি পদ, অনেকগুলো পদ, অনেক ভালো চাকরি। বন্ধুরা, কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর, 72টি পদ। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে বাংলায় 30 শব্দ এবং ইংরেজিতে 40 শব্দ থাকতে হবে। বন্ধুরা, ল্যাবরেটরি সহকারী, 2টি পদ। বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান পরীক্ষায় মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট ছাড়া কেউ আবেদন করতে পারবেন না।
সহকারী অপারেটর 36টি পদ। দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেকানিক্স ট্রেডে মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। স্টেভেডর সর্দার 6টি পদ। স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেকানিক্স সার্টিফিকেট থাকতে হবে। ভেহিক্যাল মেকানিক 9টি পদ, মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। সহকারী মিলরাইট 6টি পদ, মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। মেকানিক্যাল কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মিল অপারেটর 125টি পদ বন্ধুরা, কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সাইলো অপারেটর 174টি পোস্ট, কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেকানিক্স বিভাগে মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্প্রেম্যান 24টি পদ, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে বন্ধুরা। এটি প্রার্থীর বয়স 7/5/2025 তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে, অর্থাৎ 18 বছরের নিচে হলে হবে না এবং 32 বছরের উপরে হলে আবেদন করতে পারবেন না। পরীক্ষায় অংশগ্রহণে প্রার্থীরা dgfood.teletalk.com এর ওয়েবসাইটে যে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু 8/4/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং আবেদন শেষ হবে 7/5/2025 বিকাল 5টা পর্যন্ত। আমি আবারও বলছি, আবেদন শুরু হবে 8/4/2025 সকাল 10 ঘটিকা এবং আবেদন শেষ হবে 7/5/2025 বিকাল 5টা পর্যন্ত। এর ভিতরে আপনারা আবেদনগুলো করে নেবেন এবং 1 থেকে 24 নম্বর বর্ণিত পদের পরীক্ষার ফি বাবদ 100 টাকা, সাথে টেলিটক চার্জ 12 টাকা, মোট 112 টাকা পরিশোধ করতে হবে এবং 25 নম্বর ক্রমিক বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি 50 টাকা, টেলিটক চার্জ সহ 6 টাকা, মোট 56 টাকা পরিশোধ করতে হবে বন্ধুরা। এই ছিল আমাদের খাদ্য অধিদপ্তরের সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। মোট পদের সংখ্যা 1791টি। পদগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ভিতরে উপখাদ্য পরিদর্শকে রয়েছে 429টি, এর মধ্যে উপখাদ্য পরিদর্শকে রয়েছে 429টি পদ, অনেকগুলো পদ বন্ধুরা। তারপরে আছে আপনারা দেখছেন উপখাদ্য পরিদর্শক 317টি পদ, অনেকগুলো পদ। এরপরে আছে ড্রাইভার নেবে 50 জন বন্ধুরা, অনেকগুলো পদ। অফিস সহকারী কাম কম্পিউটার নেবে 436 জন। তারপরে মিল অপারেটর 125 জন, সাইলো অপারেটিভ 174 জন বন্ধুরা। যারা নিজ এলাকায় চাকরি করতে চান অবশ্যই তারা এখানে আবেদন করে নেবেন। নিজ জেলা, নিজ উপজেলা পর্যায়ে এগুলো পোস্টিং হবে, আপনারা দ্রুত এখানে আবেদন করে নেন। এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও দেওয়া হচ্ছে, এই শর্ট ভিডিওগুলো আপনারা পড়বেন এবং নোট করে রাখবেন যাতে ভবিষ্যতে পরীক্ষার সময় আপনাদের কাজে লাগে এবং পরীক্ষায় ইনশাল্লাহ কমন পড়বে।